আজকে ক্লাস নাম্বার কত? আজকে কত নম্বর ক্লাস? 1 2 3 4 5 আজকে ডেট 2 তারিখ So our chapter name is deposit management. So we know that deposit is the main components of bank fund. The existence of commercial bank is totally impossible in the absence of deposit. So every bank expect deposit will be sufficient. Here is some objective of deposit. দেখা বোঝা যায়? জি। পুরোটা না বুঝলে আমরা Collection of bank fund. Number 2. And ensure productive investment. Number 2, ensure productive investment of the scattered savings of the client. এটা meaning কি বলেন তো? Scattered meaning কি? কেন না? Scattered meaning হচ্ছে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত meaning এটা মানে কি? এই পয়েন্টটা কি বুঝলেন? ensure productive investment of the scattered savings of the client. শিক্ষিতরা বিচ্ছিন্ন ছোট ছোট অনেকগুলো রেকর্ডিং আছে মানে সারপ্লাস যেগুলো থাকে ঠিক আছে explaining the scope of loan CSR. CSR. And not only CSR, but not only CSR, but bank into First point is collection of bank fund. When you say commercial bank, the image of deposit collection and loan section comes into our mind. Bank collect interest income from the loan section. To raise the extent of such income, bank has to have a deposit that must act as
আমাদের কমার্শিয়াল ব্যাংকের ফার্স্ট কাজ হচ্ছে যে ডিপোজিট কালেক্ট করা এন্ড লোন স্যাংশন লোন দিতে হয়, তাই না? তো ব্যাংক যতটা ডিপোজিট কালেক্ট করতে পারবে ব্যাংকটা ফান্ডটা ততই রেজ করতে পারবে, তাই না? কারণ ব্যাংক যত ডিপোজিট কালেক্ট করতে পারবে তার একটা মেইন পোরশন ব্যাংকে করবে লোন দিতে, সেই লোনের যে ইন্টারেস্ট ইনকামটা আসবে সেটা থেকে ব্যাংক একটা ফান্ড রেজ হবে, ঠিক আছে? Number 2, ensure proactive investment of the scattered savings of the client. আচ্ছা, ঠিক আছে। এটা নিয়ে হচ্ছে ব্যাংকের আরেকটা অবজেক্টিভ হচ্ছে যে এই যে আমাদের মিড লেভেল ফ্যামিলি, লোয়ার লেভেল ফ্যামিলি বা হায়ার লেভেল ফ্যামিলি সব টাইপের ফ্যামিলি থেকে এই ছোট ছোট যে সারপ্লাস গুলো থাকে ইনকামের থেকে যে সারপ্লাস গুলো কালেক্ট করা, তাই না? এই সারপ্লাস গুলো ডিপোজিট আকারে কালেক্ট করা and সেটাকে কি করা প্রোডাক্টিভ ইনভেস্ট করা, ফার্দার ইনভেস্ট করা। নাম্বার 3, এক্সটেন্ডিং দ্য স্কোপ অফ লোন। আচ্ছা, আপনারা শুধু ব্যাংকার, আপনারা সবসময় আপনাদের ক্লায়েন্টকে কি করেন? লোন করার জন্য ইনফ্লুয়েন্স করেন না যে আপনি লোন করেন, আরো বেশি লোন করেন, ইভেন বিজনেস লোন করার জন্য তাদেরকে অনেক বেশি এনকারেজ করেন। আরেকটা কি করেন সেটা হচ্ছে যে আমি দেখেছি, আমি এটা আমার ফ্যামিলি বিজনেস থেকে দেখেছি, সেটা হচ্ছে যে যখনই ব্যাংকে যাওয়া হয়, সাপোজ আমার এই ব্যাংকের সাথে ট্রানজাকশন চলছে, ব্যাংকে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আরেকটা ব্যাংকে যখন যাবে তখনই তারা আচ্ছা ওখানে লোন, ইভেন তারা খোঁজ নেয় যে ওখানে লোন কতটুকু আছে, আমার লেনদেন কেমন চলছে। ওই ব্যাংক থেকে কিন্তু কি করে যে আমরা আপনাকে আরো বেশি বেনিফিট দিব, আপনাকে আরো বেশি স্পেশাল কিছু বেনিফিট অফার করে, তাই না? যে লোনটা বাড়ানোর জন্য। আচ্ছা, দেন কারণ লোন বাড়ালে কি হবে? প্রফিটটা একটু বেশি হবে। Number 4 is maintaining social responsibility. আচ্ছা, maintaining social responsibility not only CSR. আচ্ছা, ইসলামিক ব্যাংকের social responsibility, the CSR activities কি? Corporate social responsibility ইসলামিক ব্যাংক কি করছে? কিন্তু এডুকেশন কি করছে? শিক্ষার্থী দেয়। এটা ফার্স্ট স্টার্ট করছিল ড্যাশবোর্ড হবে। তারপর আগে ছিল বাট বেশি প্রায়োরিটি দিচ্ছে CSR। আচ্ছা, ঠিক আছে। আর কি করছে? শিল্পস্ব বিতরণ আছে ওই শিক্ষার্থী তো বলে না আমাদের মেডিকেল আপনারা ইসলামিক ব্যাংক ফাউন্ডেশন আছে, ইসলামিক ব্যাংকের ইসলামিক হসপিটাল হসপিটাল আছে। হসপিটাল সেক্টর ইউজ করে টাকা আচ্ছা, আচ্ছা এখানে শুধু কিছু ফেস করে না। আচ্ছা, ওয়ার্ল্ড ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি কি করছে? আমাদের ওইরকম ইয়া করে না, তবে ওই শীতের সময় শীত বস্ত্র দেওয়া বা এটা কি ব্যাংকের ফান্ড থেকে করছে? টোটালি ব্যাংকের ফান্ড থেকে করছে? আচ্ছা, অনেক সময় করে না যে যারা এমপ্লয়ি আছে তাদের একটা অ্যামাউন্ট নিয়ে দেন ব্যাংকের ফান্ড সব অ্যাড করে দিচ্ছে, সেটা করছে না? জাস্ট ব্যাংকের ফান্ড থেকে আছে। আচ্ছা, প্রিমিয়ার ব্যাংক শেখ হাসিনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ঠিক আছে, তাই কোথায় এটা হচ্ছে? এটা বাসবাড়ি উইরুকে। আচ্ছা, আর শীতবস্ত্র বিতরণ একটা আছে। এটা তো সোশ্যাল রেসপন্সিবিলিটি সব ব্যাংক সমান না অবশ্য, ঠিক আছে। আচ্ছা, এটা তো হিউজ একটা ইনভেস্টমেন্টের ব্যাপার। আর শীতবস্ত্র বিতরণ যেগুলো সিজনালি হয়, সিজনালি। আর এছাড়া এছাড়া আর কি, এছাড়া কিছু দেখি না। আচ্ছা, আচ্ছা, এখানে যে পয়েন্টটা যেটা মেইনটেইনিং সোশ্যাল রেসপন্সিবিলিটি নট অনলি সিএসআর অ্যাক্টিভিটিস, এই যে সিএসআর অ্যাক্টিভিটিস যেগুলো আছে, সিএসআর অ্যাক্টিভিটিসের পাশাপাশি ব্যাংক কিন্তু আমাদেরকে অনেক বেশি এক্সট্রা ফ্যাসিলিটি দিয়ে থাকে। আমরা কি শুধু ব্যাংকে ডিপোজিট আর লোন স্যাংশন করি? সেফটি সিকিউরিটি ফান্ড সেভ করে এক্স্যাক্টলি, এটা ঠিক আছে, গভর্নমেন্টকে লোন দেয়, এটা ঠিক আছে। এই তাছাড়াও আমরা ব্যাংকে শুধু আমরা ট্যাক্স দেওয়া, আমাদের বিদ্যুৎ বিল দেওয়া, আমাদের এভরি এই টাইপের যে কাজগুলো ব্যাংক আমাদের ফ্যাসিলিটি সরকারি ট্যাক্স রিলেটেড এটা ব্যাংক কেন করছে? এটা ব্যাংক একটা ব্যাংকের থেকে আরেকটা ব্যাংক কিন্তু যে আমাদের এখানে তাহলে কি হবে? আমরা বেশি মানে নরমাল থিং যে আমি সার্ভিস যত ভালো দিব আমার ডিপোজিট তত বাড়বে, আমার ক্লায়েন্ট তত বাড়বে, আমার ক্লায়েন্ট ইনক্রিজ হবে আর ডিপোজিট ইনক্রিজ হবে, আর ডিপোজিট ইনক্রিজ কি হলে কি হবে? আমার লোন সেকশনটা বেশি হবে, আমার লোনটা যত হবে আমার ইন্টারেস্ট ইনকাম তত হবে, আমার ইন্টারেস্ট ইনকাম যত হবে তত আমার ফান্ড রাইজ হবে। ঠিক আছে?
So clear? ডিপোজিট প্রসেসিংটা পড়েছিলেন এর আগে? ডিপোজিট প্রসেসিং না এটা বড় না। ওভাবে মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটু ফলো করবেন, যদি এক্সামে আসে তাহলে স্টেপ বাই স্টেপটা লিখে দেবেন, ঠিক আছে? স্টেপটা একটু জাস্ট মনে রাখবেন। এটা বোঝার কিছু নাই, জাস্ট প্রসেসিংটা। সিরিয়ালটা কি একদম হ্যাঁ অবশ্যই সিরিয়াল মেনটেন করা ব্যাকগ্রাউন্ড হলে তো সিরিয়ালেই আসে। জি
যাওয়ার কোনো চান্সেস নাই আছে কি বিশেষ করে আপনার টেলিকে বিশেষ করে হ্যাঁ হ্যাঁ তাই না চান্সেস আছে কি আগে করে যাওয়ার এক্স্যাক্টলি it is not Rafi please should not take পারমিশন অফ ক্লিকস এর কথা চেকিং এর পরে permission of matter ম্যানেজার্স তাও একটু লেখা করবো না কোনো প্রবলেম সমস্যা নেই depositing primary money data entry delivery of checkbook passbook and deposit receipt bookkeeping depositor statement review influence potential depositor সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কোনটা বলেন তো এটা ইনফ্লুয়েন্স এজেন্সি ডেলিভারি অফ চেকবুক বুক না ডিপোজিটরস কি করে এটা ডেলিভারি ডেলিভারি অফ করে চেকবুক depositor statement ডেলিভার অফ চেকবুক ইজ পাসবুক এন্ড ডিপোজিট পাসবুক যে যে ডিপোজিট করছে ক্লায়েন্টের স্টেটমেন্ট এটা রিভিউ এর জন্য সবার অ্যাটেন্ডেন্স দিয়েছেন জি ম্যানেজার্স ম্যাডাম লাস্ট টাইম লিখেছেন ইনফ্লুয়েন্স influence potential depositor নাইটা ক্লাসটা কি হয়ে গেছে ম্যাথস ক্লাসটা কি হয়ে গেছে কোন ম্যাডাম নাইটা পাটা পরের ক্লাসটা কি হয়ে গেছে না না হবে সারা কিছু হবে কয়টা থেকে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ক্লাস হচ্ছে আচ্ছা সাথে হ্যাঁ ঠিক আছে সো আমি একটা ক্লাস নিব ওকে ক্লাসটা takes money. good job Depositors takes depositor statements is review the influence potential depositor So last question. review then influence potential depositor এটা আমরা একটু রিডিং করা পরে নিজেরা বুঝতে পারবো সো এটা বোঝানোর কিছু নাই হ্যাঁ আমি চেষ্টা করবো আপনাদেরকে যেহেতু আপনারা সবাই জব করছেন আপনাদেরকে এমনভাবে পড়াগুলো শেষ করে দেওয়ার বা এমনভাবে শেষ করে পড়াবো যাতে করে আমাদের ভাষা খুব বেশি না পড়তে হয় আপনারা জাস্ট এটাকে খুব যতটা সহজ করে সুন্দর করে দেবেন ঠিক আছে Ma'am, last time I'm taking influence. ইনফ্লুয়েন্স পটেনশিয়াল এটা তো আগে বোঝার কথা আপনাদের কাজ তো তাই পটেনশিয়াল ডিপোজিটরকে ইনফ্লুয়েন্স করা এনকারেজ করা ব্যাংকের কাজ করে আসলে সাবজেক্ট টোটালি ডিপেন্ড করে কোর্স টিচারের উপর অনেক সময় খুব কঠিন সাবজেক্টও খুব সহজ হয়ে যায় অনেক সময় সহজটাও কঠিন হয়ে যায় সো আই ট্রাই মাই বেস্ট ঠিক আছে সো আরেকটা ক্লাস হবে আপনারা একটু ওয়েট করেন আমি একটু ক্লিক করে দিয়ে দিই ভিডিও অফ করে দাও